বন্যায় এ পর্যন্ত ১৩ জন মারা গিয়েছে, এর মধ্যে ২ জন নারী। আর প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি ২ জন মহিলা সহ মোট ১৩ জন, কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে ১১ জেলায় ৮,৮৭,৬২৯ জন। এখন আমরা আশা করছি যে যদি বর্ষণ না হয় বা এরকম যদি না হয় তো সেক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে। তবে আমাদের কাছে এই যে বন্যার যে পরিস্থিতি রয়েছে তার চাইতে আমাদের কাছে সবচেয়ে আমরা বেশি যেটা করছি যে যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। তিনি আরো বলেন, দেশের ১১টি জেলায় বন্যা প্লাবিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে। ১১টি জেলায় বন্যা প্লাবিত আছে, যার মধ্যে সিভিয়ার অবস্থায় রয়েছে ফেনীতে, এটা সবচেয়ে বেশি। জেলাগুলো হচ্ছে যে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান জানান, গেল ২৪ ঘন্টায় দেশের বন্যা কবলিত এলাকার প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে, তবে এখনও পানি বিপদসীমার উপরে আছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি, এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বর্তমানে ১৪টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী ৪৮ ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী ৪৮ ঘন্টায় অনেক স্থানই, এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিগত ২৪ ঘন্টায় লক্ষ্য করা গেছে যে নদ নদীগুলোর পানি অধিকাংশ স্থানে উজানে ৫০-৬০ সেন্টিমিটার করে হ্রাস পেয়েছে। বিশেষ করে মনু নদী মৌলভীবাজারের মনু রেলওয়ের বিচ পয়েন্টে ৬৪ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং খোয়াই নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে ৭৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। গোমতী নদী কুমিল্লাতে ২৪ ঘন্টা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বর্তমানে সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত সময়ে নদ নদীর পানি ১৫ সেন্টিমিটার করে কমেছে। অপরদিকে দেখা গেছে যে ফেনী নদীর আমাদের পরশুরাম পয়েন্টে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তথ্য না পাওয়া গেলেও উজানে ভারতের বেলোনিয়া পয়েন্টে পানি দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। তিনি আরও জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।